হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একদমই ভালো নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, জানো তো। ঘুম থেকে উঠেই যদি দেখা যায় যে কলে জল আসছে না, তাহলে মনটা কি সত্যি ভালো থাকে? আমার তো একদম ভালোই লাগে না। আসলে কি বলতো, জলের অপর নাম জীবন, সেটা আমরা সবাই জানি, ছোট থেকে বড় আমরা সবাই জানি যে জলের অপর নাম জীবন। কিন্তু সেই জলই যখন না থাকে, জীবনটা বাঁচাবো কি করে বলো? তো সারাদিনে যত কাজকর্ম হচ্ছে এই কলতলাতে, কিন্তু এই কলেই যখন জল আসছে না না, তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে কলে জল আসছে না। তো এখন বাজে সকাল 7টা। আজ হচ্ছে বুধবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো যতটুকু জল ছিল ওটা দিয়েই কিন্তু একটু একটু করে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করেছি। এই যে মামাম সোনা দেখো, দুষ্টুটা ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আবার বলছে আমাকে একটু শরবত বানিয়ে দাও। ওই জন্যে কিন্তু একটু চিনি, লবণ আর একটু পাতি লেবুর রস দিয়ে ওকে একটু শরবত বানিয়ে দিচ্ছি। ওর খেতে ইচ্ছে করলো, আজকে ঘুম থেকে উঠেই বলছে যে আমি শরবত খাবো। তো এই যে দেখো বানিয়ে দিলাম। আর ক্যামেরাটা ধরলেই কিন্তু ও দৌড়িয়ে দৌড়িয়ে পালায়, ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। তো যাই হোক, যতই কথা বলি না কেন বন্ধুরা, সত্যি আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ। কেন কি, এই যে সকালবেলা স্নান করা, পুজো দেওয়া, আশিবাসি কাপড় চোপড় ধোয়া, জামা কাপড়, মামামে তো রয়েইছে, প্লাস আমার রয়েছে। আর যদিও তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, ও থাকলে ওরও তো বেশ কয়েকটা বেরোতো, তাই না? তো এই সারা মাস ধরে না জলের সমস্যা হতেই থাকে। আসলে আমার না খুব কষ্ট হয়, জানো। আমরা গ্রামে বাস করি, গ্রামের মানুষ, কিন্তু অথচ আমাদের একটা পুকুর নেই। সত্যি ভগবান যাকে দেয় না, বলে না, ভগবান দেতা है तो छप्पड़ फाड़ के देता है, जिसको देता है तो छप्पड़ फाड़ के देता है, जिसको नहीं देता है तो कुछ नहीं देता है। তো এটা আমার বেলায় হয়েছে, জানো। তো ঈশ্বর আমার কপালে এই কষ্টগুলো লিখে রেখেছে, খুব ভালো করে লিখে রেখেছে যে তোমাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই সব যন্ত্রণাগুলো সহ্য করতে হবে। আসলে আমাদের সেরকম কোনো রাস্তাও নেই, জানো, যে মানে জায়গা কিনবো বা একটা টিউবওয়েল বসাবো, এরকম কোনো মানে অপশানও আমাদের কাছে নেই। আর অন্যের পুকুরে যেতেও কেমন একটা লাগে, জানো তো। মানুষে কি বলে না বলে, আমার তো একদমই ভালো লাগে না কারো কথা শুনতে। আর এই যে দেখো, যাই হোক, কী করব, মন খারাপ নিয়েই সারাদিন কাজটা করছি। এখনও স্নান করিনি। আর এই যে দেখো, ট্যাঙ্কের ওপরটা কেমন এলোমেলো হয়ে রয়েছে। ওই জন্যে মামামের না, এই যে স্কুল ব্যাগ, বই, তারপরে রয়েছে একটা টেবিল ফ্যান। আর এর ওপরে যত আয়না, চিরুনি, আমার সিঁদুর, টিপ, এই সমস্তই রাখি। আর রাখার আসলে কি বলো তো, একটা আলাদা টেবিল হলে ওখানে গোছগাছ করে রাখা যেত, কিন্তু সেই টেবিলটাও আমাদের বাড়িতে নেই। আর ওই জন্য কোথায় রাখবো, নিচে রাখলেও ইঁদুরে কেটে ফেলবে। ওই জন্য ট্রাঙ্কের ওপরে কিছু জিনিস রেখেছি। তো যখন ট্রাঙ্ক থেকে কিছু বের করতে হয়, তখন কিন্তু ওইগুলো সব কিছু নামিয়ে তারপরে বের করতে হয়। আর এদিকে দেখো, ড্রেসিং আয়নাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আয়নাটাতে ভীষণ ধুলো পড়েছে। আর ওই যে ড্রেসিং আয়না তেমন কিছু নয়, মামামের বেশ কয়েকটা ওষুধের শিশি রয়েছে, আর ওই পাউডার ডিবা, তেল শিশি আর নেল পলিশ, এগুলোই রয়েছে। আর মামামের বেশ কয়েকটা পুতুল রয়েছে, ব্যাস। তো যাই হোক, আর এর যা রয়েছে ভেতরে রয়েছে ওই আমাদের কিছু ফাইল টাইল রয়েছে, এই সমস্তই। তো ওই জন্য একটু ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তেল দিয়ে পরিষ্কার করলে আরও ভালো হতো, তো তেলটা তো ফুরিয়ে গেছে, ওই জন্য এমনি ন্যাকড়া দিয়ে আমি ঘষে ঘষে পরিষ্কারটা করে নিচ্ছি, যাতে ধুলোগুলো উঠে যায় আর কি। আমাদের এখানে না জলের সমস্যাটা ভীষণ পরিমাণে হয়। ওই যে এক হচ্ছে পৌষ মেলার সময় আমাদের যখন গঙ্গাসাগর মেলা হয়, যত তীর্থযাত্রীরা দেখবে স্নান করতে আসে পৌষ মেলাতে গঙ্গাসাগরে। তো ওই সময়টা হচ্ছে মেলাতে ভীষণ পরিমাণে লাইট লাগে, তো মানে কারেন্টের আলো জ্বলে ওখানে। তো ওই জন্যই কিন্তু ভীষণ পরিমাণে জলের প্রবলেম হয় ওই সময়টাতে। আর হচ্ছে এক গরমকালে এত জলের সমস্যা হয় না, কি বলবো। আমার তো মাঝে মাঝে ভীষণ কান্না পায়, জানো, এই জলের জন্যে। সবাইকে দেখি সবার নিজের নিজের ব্যবহার করছে, নিজেদের টিউবওয়েল রয়েছে, পুকুর রয়েছে। আর সত্যি আমার কি এটাই প্রাপ্য ছিল? ঈশ্বর কি এটাই আমার কপালে লিখে রেখেছিল? এটাই সবসময় আমি ভাবি। আর এদিকে দেখো, পুরোটা ক্লিন করে গুছিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। না, কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে, যে ড্রেসিং আয়নাটা গুছিয়ে রেখেছি কেমন লাগছে। ওই যে একটা হার্ট রেখেছি, আর বেশ কয়েকটা পুতুল রয়েছে মামামের, এই সমস্তই। তো যাই হোক, তো স্নান তো করতে হবে, ওই জন্য কিন্তু যাব, আমি টিউবওয়েলে জল আনতে যাব। তার আগে হচ্ছে যে দেখো, জ্বালানিগুলো তুলে নিচ্ছি। এই যে যা রোদ্দুর বেরিয়েছে না, এখন বাজে সকাল 9টা, জানো। যা রোদ্দুর দিয়েছে, ভাবলাম জ্বালানিগুলো এখন উনুনের সাইডে তুলে নিয়ে আসি, না হলে এরপরে স্নানের পরে আর কোনো এইসব কাজ করলে মানে গায়ের আবার কি বলবো, আবার জ্বলনি শুরু হয়ে যাবে। মানে এইসব স্নানের পরে এইসব নোংরা ফোংরা ঘাঁটলে তো পরে হচ্ছে চুলকানি হবে গায়ের মধ্যে, তাই না? ওই জন্যই কিন্তু স্নানের আগে এগুলো করে নিচ্ছি।
তারপরে হচ্ছে জল নিয়ে এসে আমি প্রথমে স্নানটা করে নিয়েছিলাম। আর এখন এই যে দেখো 1 কলসি 1 বালতি জল নিয়ে আসি। এটা হচ্ছে পুজোতে 1 বালতি লাগবে, মানে ওই যে মন্দির টন্দির পরিষ্কার করব, তুলসী মঞ্চ আর পুজো দেব। আর একটা কলসি রেখে দেবো, দেখা যাক যে কোনো কাজেই তো লেগে যাবে, চাল ফাল ধোয়া রয়েছে। তো ওই জন্য দেখো জল নিয়ে এসে পুজো টুজো দিয়ে একেবারে চলে এসছে এই যে সবজি কাটতে। তো কি রান্না করব বলো তো, আজকে তো মাছই নেই আমাদের। কি বলো তো, অভাবের সংসারে আবার কি বলো, সব কিছুতেই সমস্যা। না রয়েছে একটা টিউল, না রয়েছে নিজেদের কোনো মানে মাছ চাষের জায়গা, একটা পুকুরও নেই। পুকুর থাকলে তো 2-1টা মাছ ছেড়েও ধরে খাওয়া যেত, তাই না? সেটাও নেই। আবার সবসময় কিনে খেতেও সমস্যা, টাকা পয়সারও সমস্যা, মানে সমস্ত দিকেই জ্বালা যন্ত্রণা, মানে যন্ত্রণা কোনো শেষ নেই যাকে বলে। তো যাই হোক, নিরামিষ রান্নাই বসিয়েছি, পটল আলুর তরকারি বসিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত ফুটছে, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে ওদিকে হবে তোমার ভেন্ডি আলু ভাজা। তো এটাই আজকে দুপুরের রান্না। আর পটল আলু তরকারিটা একদমই ভালো লাগছিল না, কেন জানি না। আর এই গরমে না পুরো মুখ টুক সেদ্ধ হয়ে গেছে গো, কিছু খেলে পরে একদমই ভালো লাগে না। একটু মাছ ফাছ হলে হয়তো খেতে ভালো লাগতো, কিন্তু সেটাও ভাগ্যে জুটছে না। মাঝে মধ্যে জোটে, আবার জোটে না। এটাই, একদিন যদি মাছ খাই কি 2 দিন যদি মাছ খাই, মানে একদিন নিয়ে এলে 2 দিন খাই। তো এটাই হচ্ছে আমাদের মানে সংসার জীবন। আর 6 বছরে এরকম হয়েই আসছে, একদিন মাছ আনলে 2 দিন খাওয়া হয়, তারপরেই কিন্তু আবার 2 দিন 4 দিন ধরে নিরামিষ খাওয়া হয়। এটাই মানে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। তো যাই হোক, রান্নার পরে দেখো পুরো রান্নাঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে হচ্ছে মাম্মাম সোনাকে স্নান করাবো, স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম করিয়ে দেবো। ওকে প্রত্যেক দিনই আমি এরকমই করি, ওকে খাইয়ে দাইয়ে ঘুম করিয়ে দিই। বাজে বিকেল 4টে। তো ঘুম থেকে উঠেই দেখি মনটা একেবারে খুশিতে ভরে গেল। তো কলে জল এসছে, ওই জন্য দেখো ঝটপট করে বালতিতে জল ভরে আর ড্রামটা এখন ভরে নিচ্ছি। যাই হোক, অনেক হ্যাপি হয়ে গেছি জলটা আসা দেখে। আর এদিকে দেখো অবশেষে বৃষ্টির দেখা মিললো আমাদের এখানে। আর বৃষ্টিটা হতেই খুবই ভালো লাগছিল, ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর মেঘনা যেতে যদি জল হয় তাহলে কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর বৃষ্টিতে মামাম সোনাও খুব ভিজে ভিজে খুবই আনন্দ করছিল, আর আমিও একটু ভিজছিলাম। তো এই বৃষ্টির পরে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। সন্ধেবেলা সন্ধে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে আর মাম্মামকে একটু পড়াতে বসেছিলাম, তারপরে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কারেন্ট ছিল না, আর প্রচণ্ড ঝড়ো বাতাস হচ্ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না সন্ধেবেলার দিকটায় আর কি। ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই যে দেখো আমার মামাম সোনা বৃষ্টি দেখে গ্লাস নিয়ে চলে এসেছে, মানে ওই আগে একবার বৃষ্টি হয়েছিল না, শিলাবৃষ্টি হয়েছিল, তো ওইগুলো ওকে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছিলাম, ও খেয়েছিল। ওই জন্য ভাবছি এটাও শিলাবৃষ্টি হচ্ছে, ওই জন্যই কিন্তু গ্লাস নিয়ে এসে জলগুলো ধরে ধরে খাচ্ছে। আর দেখো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর খুবই বৃষ্টি হওয়ার জন্য না এবারে আলগুলো কিন্তু ধসে পড়ে যায়।